নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো সকলেই কিন্তু ভালো আছো। আমি অনিশা ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ কিন্তু ওই যে মঙ্গলবার, আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই যে তোমার সকাল 5:30। ঘুম থেকে উঠে নিজেকে ফ্রেশ করে নিয়ে প্রতিদিনকার মতনই কিন্তু রীতিমতো বাসি কাজে হাত লাগিয়েছি। ওই যে আজকে কিন্তু আগে উঠোনে ছড়া দিয়ে নিয়ে তারপর উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে সেই ঘরটা ঝাড় দিতে লেগেছি। ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু ঘর মুছে আর যা যা কাজ আছে সেই সমস্ত কাজেও কিন্তু হাত লাগাবো। আজকে কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো না, মনে হচ্ছে বৃষ্টি আসবে। সকাল সকালই কিন্তু মেঘ বেশ জমিয়ে বসেছে। জানো তো, আজকে না ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙেছে। ওই যে চোখটা খুলেই জানলায় চোখ গেছে, আর জানলা দিয়ে বাইরেটা দেখি যে অন্ধকার অন্ধকার মতন। আমি ভেবেছি প্রচুর বেলা হয়ে গেছে, তাই আর মেঘলা হয়ে আছে সেহেতু কিন্তু বোঝা যাচ্ছিল না। তারপর কিন্তু আমি তড়িঘড়ি করে ঘড়িটা দেখলাম না 5টা বাজে। তো সেই কারণে ঘুম থেকে উঠে বিছনা ছেড়ে তারপরে কিন্তু যা যাবতীয় কাজ থাকে সেগুলোই কিন্তু করে নিয়েছি। মানে ওই যে নিজেকে একটু ফ্রেশ করে নিয়েছি, জল খেয়ে নিয়েছি, তারপরে ওই যে বাসি কাজে হাত লাগিয়েছি। ওই যে সকালে ঘরের উঠানে ছড়া দিয়ে নিয়ে কিন্তু উনানের পাটটা লেপে নিয়ে তারপরে গেছিলাম ওই যে উঠানটা ঝাড় দিয়ে ঘর ঝাড় দিতে। আর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছিল, তারপর কিন্তু এখানে ওই যে বাসনগুলো ছিল বাসনগুলোও কিন্তু ধুয়ে নিয়েছি। তারপর কিন্তু আমার সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছিল, সেরে আমি নিজেকে ফ্রেশ করে নিয়ে তারপরে কিন্তু এখানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। ওই যে কালকের প্রসাদ ছিল ফ্রিজে রেখে এসেছিল বাবানের পাপা, সেটাই কিন্তু নিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু এখানে না আজকে আর রান্নাবান্নার দিকে যাইনি, কারণ না আমার বাবান আজকে সকালে খুব জ্বালাতন করছিল। ও আমাকে বিছনা ছেড়ে উঠতে দিচ্ছিল না। ও একটু লেটে ঘুম থেকে ওঠে, তো 10টা বেজে যায়, মানে 9টা 9:30 বাজে ও কিন্তু ঘুম থেকে উঠতে। তো ও তখন না আমাকে ছাড়ছিল না, ওর পাশে শুয়ে থাকতে হবে। সেই কারণে আমি ওর পাশে একটু শুয়েছিলাম, আর বাবানের ঠাম্মি গিয়ে দেখি রান্না বসিয়েছে। সেই কারণে আর রান্নার দিকে যাইনি। আমি ভাবলাম তাহলে এই যে ঘরের আরও কাজ যে সমস্ত আছে সেগুলো কিন্তু করি। এই যে কটা দিন ধরেই ভাবছি ঘরটার ঝাড়বো, তারপর তোমার এই যে এই কাজগুলো করব, রোদ্রে দেবো। যেহেতু ভাদ্র মাস, সেহেতু কিন্তু রোদ্রে দিতেই হয় আমাদের বাঙালিদের ভেতর। তো সেই কারণে কিন্তু ভাবলাম এই যে ঘরের আজকে আর মেঘলা ওয়েদার ছিল, তারপর দেখলাম রোদ্দুর উঠেছে, সেই কারণে ভাবলাম আজকে আর শাড়িগুলো রোদ্রে দেবো না, মানে আলমারির কোনো কিছু বের করবো না, আগে বিছানার এক এক করে করি। ওই যে এক এক করে যদি না করি না, তাহলে এক হাতে কিন্তু পারবো না। আর এইদিকে আমি সব নিয়ে এসে রোদ্রে দিচ্ছি। আর আমার বাবান দেখো এই কোলবালিশটা নিয়ে ওর গাড়ি বানিয়েছে। ও কিন্তু খাটের উপরেও মাঝে মধ্যে তোমরা দেখবে ওই কোলবালিশটার উপর বসে থাকে। ওর খুব প্রিয় একটা জিনিস ওটা, বলতে পারো ওটা নাকি ওর গাড়ি। যাই হোক, এখানে ওর বাবানের বালিশগুলো, মানে বালিশ যেগুলো ছিল সেগুলো ওর উপরে দিয়ে দিলাম। আর এই যে আমার বাবার না এখানে যে রং একটা কৌটোতে ওর ঠাম্মি রং ভরে দিয়েছে, সেইটাই নিয়ে এসে এখানে ছড়িয়েছে। আমি ওর হাতে দিচ্ছি আর গোনাচ্ছি, বলছি 1 2 করে রাখো। ও কিন্তু সেই মতন 1 2 3 4 করে রাখছে। আমি ওকে বলছি, আর ও কিন্তু এগুলো রাখছিল। আর জানো তো, আমি কিন্তু মাঝে মধ্যেই চেষ্টা করি বাবানকে খেলার ছলে পড়ানোর। এখনো তো ওর পড়ার বয়স হয়নি, এই যে 2 বছর 4 মাস বয়স চলছে, তবুও যতটা পারি চেষ্টা করি নিজের মতন করে শেখাতে। জানো তো, আমার বাবান কিন্তু নাম ঠিকানা সব কিছু বলতে পারে, এমনকি পিনকোডটাও বলা শিখে গেছে। চেষ্টা করি অল্প অল্প করে শেখানোর, তবে বেশি প্রেশার আমি কখনোই ওকে দিই না। তবে ও দুটো পোয়েমও বলতে পারে, যেরকম আই বৃষ্টি ঝেপে বলতে পারে, তারপরে তোমার আতা গাছে বলতে পারে একা একা। এই বয়সে এইটুকুনি আমার মনে হয় যথেষ্ট। বেশি প্রেশার আমি কখনোই ওর উপর দিই না। আর ওই যে ওই সাইডটায় দেখলে বেঞ্চ ছিল, বেঞ্চ যেহেতু বাবান ছোট ছিল তখন কিন্তু ওই বেঞ্চটা বানানো হয়েছিল যাতে বাবান পড়ে না যায়। তো সেই মতন ওখানে রয়েছে বেঞ্চটা, আর ওই বেঞ্চটার নিচটাও না ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে আমি খাটটা মুছে নিচ্ছি, যেহেতু খাটে সব কিছু বের করেছি সেই কারণেই কিন্তু আমি খাটটা ডিপ ক্লিনিং করে নিচ্ছি। তোমরা দেখে থাকবে আমি কিন্তু
নর্মালি একটা শুকনো কাপড় দিয়ে একটু ডাস্টিং করে নিই, কিন্তু কি বলো তো, এখন যেহেতু সামনে পুজো চলেই আসলো, আর সব কিছু না মাঝে মধ্যে মাসে দুবার, মানে মাসে 2 মাসে হোক বা মাসে একবার করে হলেও ডিপ ক্লিনিং করা উচিত। তো সেটাই আমি মাঝে মধ্যে করে থাকি। এখানে কিন্তু এই যে যেই খাটটা আমার, যেহেতু এই যে খাদ খাদ মতন না, এই খাদগুলোতে না নোংরা হয়ে থাকে। ওই যে যতই হচ্ছে আমি ডাস্টিং করি শুকনো কাপড় দিয়ে, তারপরেও না ভেতরে ভেতরে ধুলো থাকে। সেই কারণে একটু আঙুলের ভেতরে এই যে কাপড়টা ঢুকিয়ে নিয়ে না আমি এরকম করে ডলে ডলে বেশ নোংরাগুলো বেরিয়ে যায়, কিন্তু পরিষ্কার হয়ে যায় এতে। এতে যদি একটা ছোট ব্রাশ দিয়ে ডলা হয় তাহলে কিন্তু আরও ভালো পরিষ্কার হয়। তবে আমার প্রয়োজন পড়েনি, আমি ভেবেছিলাম হয়তো ব্রাশের প্রয়োজন পড়লে করবো, কিন্তু আমার আঙুল দিয়েই হয়ে গেছে। তারপর কিন্তু এইখানে এই দেখো, এই ওপরটা মুছে নিয়ে আমি না বাবানকে খাইয়ে নিয়েছিলাম, যেহেতু অনেকটা টাইম লেগে গেছিলো। জানো, ঘরের যদি কোনো ক্লিনিংয়ের কাজে হাত দেওয়া হয় তাহলে কিন্তু প্রচুর টাইম চলে যায়, কিন্তু ছেলের টাইমটা তো ছেলেকে দেখতে হবে, ছেলেকে তো টাইমটা দিতে হবে বলো। ওর তো শুনবে না, ও তো ওকে না খাওয়াতে পারলেই ওর ভালো হয়, কিন্তু ওর টাইমটায় তো ওকে খাওয়াতেই হবে। সেই কারণে না এর মধ্যে আমি ওকে একবার খাইয়েও নিয়েছি, খাইয়ে নিয়ে তারপর আবার ক্লিনিংয়ের কাজে হাত দিয়েছি। আর এই যে খাতগুলো, মানে যে খাঁজ কাটা যে ডিজাইনগুলো হয় না, এগুলোতে কিন্তু বেশ অসুবিধাই হয় জানো তো, কারণ নোংরা ঢুকে ঢুকে এগুলোতে মানে স্তর মতন পড়ে যায় একটা নোংরার। আর যদি হালকা শুধু ডাস্টিং করা হয় তখন কিন্তু এগুলো ভালো করে মোছা হয় না। সেই কারণে আমি একটুখানি ওই কলিন দিয়ে ভালো করে স্প্রে করে তারপরে মুছে নিচ্ছি। আর এর ওপরটায় দেখো ধুলো পড়েছে, মানে এই যে ঝাড়াঝাড়ি হচ্ছে চারি সাইডে, ব্ল্যাক কালারের জিনিস ওর ওপরটায় ধুলো পড়েছে বেশ, কিন্তু বোঝাই যাচ্ছে। তো সেই মতন আমি ভালো করে পরিষ্কার করেও নিচ্ছি চারি সাইডটা। আর এই যে এই পাশটায় আমি একটু কলিন দিয়ে পরিষ্কার করছিলাম। আর এখানে এইটা দেখেছে, এটা যে ধরবে না আমার বাবান সেটা হতেই পারে না। ও কিন্তু এসছে, মাম্মা আমিও করবো। তো আমি বললাম নাও তুমি করো। ও তো এটা বের করতে পারছে না, প্রেশার দিতে পারছে না, মানে ওটা তো স্প্রে করতে হবে সেটাও বুঝতে পারছে না। বারবার ওকে বুঝিয়ে দিচ্ছিলাম, তবে ও বেরই করতে পারেনি। কিন্তু এটা নেওয়ার জন্য খুব বায়না করছিল, সেটাই ওর হাতে দিয়েছি। আর জানো তো আমার বাবার না সবসময় না, আমি যে কাজই করি না কেন সেটা কিন্তু এসে বলে আমি করব, মানে আমি বুঝি না, ও এখনো বোঝে না হেল্প করা কি জিনিস, কিন্তু তবুও ও না অনেকটা আমাকে মানে এসে এটা করতে চায় ওটা করতে চায়, আমি করব, আমার কাছে দাও, এই জিনিসগুলো খুব বলে। তো তারপরে এই যে র্যাকটা ভাবছি একটু খুলে ভালো করে পরিষ্কার করব, কিন্তু হচ্ছে না। মানে পরিষ্কারে হাত দিয়েছি, সব কিছু পরিষ্কার করতে হবে ধীরে ধীরে, তাই একটুখানি হালকা ওই কাপড় দিয়ে ডাস্টিং করে নিচ্ছি। পরে একদিন খুলে সব কিছু বের করে ভালো করে ধুয়ে নেব। আর এইটার উপর না বারবার উঠছিল বাবান, মানে ওই যে কোনাটায় থাকে ওর উপর পা দিয়ে কিন্তু খাটের উপর ওঠে। ও যেহেতু এখনো ঠিক করে উঠতে পারে না, তাই কিন্তু ওর উপর পা দিয়ে ওঠে। আর ওই যে এখন নতুন একটা জিনিস শিখেছে, চেয়ার নিয়ে এসে চেয়ারের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এখন ওঠে। আর ওই যে কি জানো তো, ঘর যত পরিষ্কার রাখবে ঘরের ভিতর কিন্তু পজিটিভিটি ততটাই কিন্তু কাজ করবে। যত ঘর এলোমেলো থাকবে, যত ঘর নোংরা থাকবে, ততই কিন্তু নেগেটিভ জিনিস তোমার ভেতরও কাজ করবে, আর ঘরের ভিতরও মনে হবে নেগেটিভ কিছু আছে। আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তাহলে কিন্তু সবসময় তোমার ভেতর পজিটিভিটি কাজ করবে। সেই কারণে কিন্তু আমরা প্রত্যেকটা বউ বা বাড়ির গৃহিণীরা চেষ্টা করি যে সব সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আমি তো সব সময় চেষ্টা করি যতদূর পারি ছেলেকে নিয়ে সংসার সামলে কাজ করার, ততদূর কিন্তু চেষ্টা করি। হয়তো সবার মতন ভালো করে পারি না, তবে চেষ্টা করি, যতদূর সাধ্য ততদূর কিন্তু চেষ্টা করি। আর এই যে সব কিন্তু ড্রেসিং টেবিলটাও ভাবলাম একবারে পরিষ্কার করব, সেই কারণে কিন্তু ড্রেসিং টেবিল থেকেও সব জিনিস নামিয়ে নিচ্ছি, সব জিনিস বের করে নিচ্ছি। আর জানো তো আমার ড্রেসিং টেবিলটা না অনেক দিন ডিপ ক্লিনিং করা হয় না, দেখতেই পারবে কিরকম পরিমাণে ধুলো পড়েছে। আমার নিজেরই কেমন একটা যেন লাগছিল যে এত নোংরা হয়ে রয়েছে, আমি সেটা বুঝতেও পারিনি বা আমি সেটা পরিষ্কারও করিনি। দেখতেই পাচ্ছ কেমন নোংরা হয়ে রয়েছে, আমার কিন্তু এগুলো পরিষ্কার করতে হবে। যে জিনিসগুলো ছিল, এই দেখো যেইটুকু যার ভিতরে জিনিসগুলো ছিল এরকম কিন্তু ধুলো পড়ে গেছে, সেগুলো আর পরিষ্কার করা হয়নি। আর যেগুলোতে জিনিস ছিল না, ওই যে হালকা করে কাপড় দিয়ে মোছা হতো, মানে ওই ডাস্টিং করা হতো, সেটাই কিন্তু সেইটুকু জায়গায় পরিষ্কার রয়েছে। তো সেইগুলো এই যে ড্রয়ারের ভিতর থেকেও কিন্তু এগুলো সব বের করে নিচ্ছি। আর এর ভিতর ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে না মুছে নিচ্ছি, কারণ আমি যখন এটা আমাকে
দিয়েছিল তখন বলেছিল, কেনা হয়েছিল আর কি, তখন বলা হয়েছিল যে এতে যেন জল ইউজ করা না হয়। আর যখন খাটটাও, আমার খাটটার কথাও বারবার বলে দিয়েছিল, খাটটা যেখান থেকে নেওয়া হয়েছিল যে খাটে যেন জল ব্যবহার না করা হয়, ভিজে কাপড় দিয়ে যেন না মোছা হয়, তাহলে কিন্তু কালার নষ্ট হয়ে যাবে বা কোনো ক্ষতি হতে পারে। যাই হোক, সেই কারণে কিন্তু জল ইউজ করি না আমি, বা ভিজে ন্যাকড়াও আমি এখানে ইউজ করি না ভিজে কোনো কাপড় দিয়ে, শুধু ওই যে হালকা শুকনো কাপড় দিয়ে ডাস্টিং করি। আর এখানে ওই যে ভালো করে র্যাকগুলো বেশ পরিষ্কার করে শুকনো কাপড়টা দিয়েই ভালো করে মুছে নিচ্ছি। আর জানো তো, কাপড়টা না মাঝে মধ্যে কিন্তু আমি ঝেড়ে নিই, কারণ ওই যে বারবার মুছতে মুছতে একটা জায়গায় বারবার যদি মোছা হয়, দেখবে কাপড়ে তো ধুলো লেগে থাকে, সেই ধুলোটাই কিন্তু আবার আরেক জায়গায় মুছতে গেলে তখন কিন্তু সেই ধুলোটা জড়িয়ে যায় সেখানে। সেই কারণে কিন্তু আমি চেষ্টা করি বারবার কাপড়টাকে ঝেড়ে নেওয়ার। থ্যাংক ইউ। আর ওই যে কি জানো তো, বাবানের আওয়াজ পেলে বাবান কিন্তু দোকান থেকে চকলেট নিয়ে এসছে, দুটো চকলেট নিয়ে এসছে, একটা আমার জন্য। খেয়ে নাও, এটা আগে খেয়ে নাও মাম্মাম। শুনতেই পারলে, ও যে জিনিসটাই মানে নিয়ে আসুক বা যে জিনিসটাই খাক না কেন, আগে মাম্মামের জন্য দিতে হবে, তো তারপর ও কিন্তু নেবে, মানে ওরটাও নেবে মাম্মামেরটাও নেবে, নিয়ে এসে কিন্তু আমাকেই দেয়। আর আমি কিন্তু আগে ওরটা খেতাম না, কিন্তু এখন দেখি ও না খেলে পরে ওর একটা মানে অন্যরকম, যে মাম্মাম খাও খাও মাম্মাম প্লিজ, এমনও বলছে আমার বাবান, যেহেতু ওর সঙ্গে আমি কিছু বললে পরে বলি প্লিজ এটা করো, তো ও একদিন আমাকে বলছে মাম্মাম প্লিজ এটা খাও। তো সেটা দেখে আমার খুব মানে হাসি পেয়েছিল, মানে ভালো লেগেছিল। তো সেই কারণে কিন্তু আমরা যেরকম ওদেরকে দিলে ওকে বলি যে খেয়ে নাও, সেরকম কিন্তু আমাদেরও উচিত যে বাচ্চারা কিছু দিলে সেটা অবশ্যই, মানে সবসময় সব জিনিস নয়, তবে অবশ্যই সেটা খাওয়া উচিত। তো তারপর কিন্তু ওই যে আমি সব কিছু মুছে নিলাম, জানো তো, ওইদিকে ওইগুলো পরিষ্কার করে মুছে নিয়েছি, মুছে নিয়ে তারপরে কিন্তু জায়গার জিনিসগুলো জায়গা মতন রেখে দিচ্ছি। আর কি বলো তো, এইভাবে যদি প্রায় দিন এগুলো পরিষ্কার করে মুছে নেওয়া হয় না, তাহলে কিন্তু নোংরাটা একটু কমই হয়। তোমরা দেখতেই পারলে আমার ড্রেসিং টেবিলটা ঠিক কী পরিমাণে নোংরা হয়েছিল, আমি সত্যি বুঝতে পারিনি যে ভেতরেও এরকম নোংরা হতে পারে। যেহেতু এই পাল্লাটা সবসময় লাগানো থাকে, তবুও ওই যে খুলে আমরা অনেক সময় অনেক জিনিস নিই, সেই কারণে কিন্তু ধুলো গিয়ে গিয়ে না ওরকম নোংরা হয়। আর তো পুরো ডিপ ক্লিনিং করা হয় না, সেই কারণেই হয়তো নোংরাগুলো থেকে থেকে ওরকম হয়ে গেছে, মানে ধুলোগুলো গিয়ে গিয়ে ওরকম নোংরা পড়ে গেছিল। আর এই যে একটা অর্গানাইজার, আমার কিন্তু এটা খুব পছন্দের একটা জিনিস, মানে অল্প একটু জায়গার ভেতর অনেক জিনিস ধরে যায়, এই জন্য আমার খুবই ভালো লাগে। আমার ড্রেসিং টেবিলটা যখন নিয়েছিলাম, তার মানে 7 দিন পরেই, প্রায় 5 থেকে 7 দিন ভেতর আমি ওই অর্গানাইজারটা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, আমার খুব ভালো লেগেছিল। আর প্রত্যেকটা জিনিস আমি সব সময় চেষ্টা করি গুছিয়ে রাখার, যাতে আমি হাতের কাছে পাই, মানে সব সময় যে আমার কোথাও বেরোতে গেলে খুঁজতে হবে, খোঁজো সেই জিনিসটা খুঁজে পাচ্ছি না, বা এরকম জিনিস আমার কিন্তু একেবারেই ভালো লাগে না। সেটা হোক জামা কাপড় হোক, কোনো বাসন কোসন হোক, মানে সংসারের যাবতীয় যে সমস্ত জিনিসই হোক না কেন, আমি সবসময় চেষ্টা করি সুন্দর করে অর্গানাইজ করে রাখার। সেই কারণে কিন্তু আমি এখানে যতদূর সম্ভব আমার সাধ্য মতন যে সমস্ত অর্গানাইজ মনে হয় আমার এইভাবে এই জিনিসটা রাখলে অর্গানাইজ হবে, সেটাই কিন্তু আমি করে রাখি। আর এখানে ওই যে দুটো মোবাইলের যে খাপটা থাকে, ওই খাপটা দিয়েই কিন্তু এই সাইডে রেখে দিলাম, যাতে এইভাবে একটু অর্গানাইজ করে রাখা যায়। একটু সানগ্লাস রেখেছি, টিস্যু রেখেছি, আর আমার সিঁদুরের কিছু কৌটো রাখলাম। ওই সিঁদুরের কৌটোগুলো জানো তো, সেই আমার স্বাদের সিঁদুরের কৌটো, প্রচুর সিঁদুর আলতা পেয়েছিলাম। আর ওই যে বাবানের পাপা কিন্তু আমাকে বাইরের থেকে ম্যাট্রেসটা এনে দিয়েছে, আর সব জিনিসগুলো বালিশ টালিশ সব কিছু এনে দিয়েছে। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, এই কাজগুলো করতে করতে না অনেকটা বেলা হয়ে গেছিলো, এদিকে ছেলেকে স্নানটাও করানো হয়নি, এদিকে বাবানের পাপা এসেই কিন্তু স্নানটা করিয়েছে। ও তাড়াতাড়ি করে এগুলো ঘরে এনে দিল, আর আমি ওইদিকে কাজ করছিলাম, ওইগুলো গোছাগুছি করছিলাম। আর ও এই ম্যাট্রেসটা এনে দিয়েছে, বালিশ টালিশ সব ঘরে দিয়ে গেছে, তাই আমি ভালো করে পেতে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু বাবানের পাপা বাবানকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছে। কি জানো তো, সত্যি বাবানের পাপা অনেকটা আমাকে হেল্প করে, অনেক কিছুতেই অনেকটা হেল্প করে, সব কিছুতে না পারলেও যতটা পারে সাধ্য মতন কিন্তু চেষ্টা করে। তারপর কিন্তু হয়ে গেছিলো আমার বেড গোছানো পুরোটা, আর এই যে হচ্ছে ফাইনাল লুক।
তারপর কিন্তু চলে গেছিলাম আমি স্নান সেরে তারপর এসে ছেলেকে খাইয়েছিলাম। খাইয়ে নিয়ে কিন্তু আমিও একটু খেতে বসেছিলাম। আজকে যেহেতু বাবানের ঠাম্মি রান্না করেছিল তাই কিন্তু খুব একটা বেশি কিছু করেনি, ওই যে একটু পটল ভাজা আর মাছের ঝোল করেছিল। তাহলে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে।